নমস্কার। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 18ই ডিসেম্বর টু 24শে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গ্রহের সিচুয়েশনের বলে রাখি। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রী অবস্থায়, রাহুও বক্রী অবস্থায় মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে। চন্দ্র ট্রানজিট করবে যদি 2.5 দিন অন্তর অন্তর, মানে সিচুয়েশন অনুযায়ী 18 তারিখে সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে, বীজদোষ তৈরি হচ্ছে। রবি বুধ রয়েছে ধনু রাশিতে, বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রী অবস্থায়, বুধ অস্তমিত বক্রী অবস্থায় ধনু রাশিতে রবির সাথে রয়েছে, এবং মঙ্গল রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে, শুক্র রয়েছে তুলা রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হলো গ্রহের সিচুয়েশান। এই অবস্থায় আগামী 7 দিন কেমন যাবে তার আগে বলে রাখি, প্রত্যেক রাশি লগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে, বিশেষ করে এর আগে বলে দিয়েছিলাম, আমার ডেসক্রিপশনে সার্চ করলে পেয়ে যাবেন বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় কোন কোন রাশি লগ্নের উপর এফেক্ট হবে। আমি বলছি সব রাশির লোকেরাই, যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক, এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো, প্রত্যেক বাড়িতে কম বেশি আশা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে, অবশ্যই গণেশের পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দূর্বা দিয়ে। আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করুন প্রত্যেকে, করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। আজকে বললো মিথুন রাশি। মিথুন রাশি প্রথম দুটো দিন একটু চাপ থাকবে, সপ্তাহের প্রথম দুটো দিন একটু চাপ থাকবে, খরচ একটু বাড়তে পারে, শরীরটা নিয়ে ডিস্টার্ব থাকতে পারে, টেনশান বাড়তে পারে, কর্মসূত্রে বা ব্যবসার ব্যাপারে কোথাও আপনাকে বাইরে যেতে হতে পারে, দূর শহরে বা কাজের জায়গাতে কোথাও আপনাকে পাঠাতে পারে। একটা কথা, বেশি টেনশান নিলে কিন্তু আপনার যদি কর্নিক যদি ব্লাড প্রেশার বা সুগারের প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে আপনার শরীরের উপর প্রেশার পড়বে। আননেসেসারি আপনি যাদের হেল্প করবেন তারা প্রত্যেকে লাভবান হবে। আপনি যাদের হেল্প করবেন এই সপ্তাহে আননেসেসারিভাবেই, তারা কিন্তু যথেষ্ট আপনাদের লাভবান হবেন, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ফ্যাক্টর হবে। কোনো কাজ যদি টার্গেট করে থাকেন, যে কোনো কাজে টার্গেট করছেন সেই কাজটা শেষ করার চেষ্টা করুন, তাহলে সেটা কিন্তু কমপ্লিট হবে বা সাকসেস হবে, নিজে সেটা যথেষ্ট মনে আনন্দ পাবেন। কার্যক্ষেত্রে সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। যারা চাকরি করছেন, কাজে বাধা আসলেও শেষের দিকে কিন্তু সেটা সাকসেস। কোনো কাজ যদি করেন, কর্ম যদি ইনভলভ থাকেন, বা আপনি ব্যবসা করেন বা আপনি স্টুডেন্ট হন, প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, কিন্তু শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে আপনি সাকসেস পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু সেটা ইনভেস্ট যদি করতে হয় সেখানে কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করে কারোর সাথে কনসাল্ট করে নেবেন, সেই ব্যবসাটা আপনার কতটা সুইটেবল কিনা সেটা কিন্তু সাবধানে করবেন। যদি কোথাও ঘুরতে যেতে হয়, ঘুরতে যাওয়ার সম্ভাবনা প্রবল এই সপ্তাহে। আর যদি ব্যবসার কারণে কোথাও যেতে হতে পারে, দেখে নেবেন যে কোন দিকটা আপনাকে যেতে হচ্ছে, সেটা একটু ঘেটে নিলে তাহলে কিন্তু সাকসেসটা পাবেন। এবং দাম্পত্য রিলেশন যথেষ্ট ভালো থাকবে। যারা প্রেম করছেন, প্রেমের জায়গাটা মোটামুটি আগের চেয়ে অনেক কংক্রিট হবে। যাই হোক, এগুলো সবই ওভারঅল আলোচনা করছি। ভালো অবশ্যই লাগবে, অবশ্যই মিলবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটাই রিকোয়েস্ট, যত পারেন লোকের কাছে শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।